শীতে বিপর্যয় নাটোরের জনজীবন, বেড়েছে রোগের প্রকোপ। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয় ও ছিন্নমূল মানুষেরা। 250 শয্যা বিশিষ্ট নাটোর আধুনিক সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি প্রায় 50 জন, যাদের অধিকাংশই শিশু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালেও বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ইউনিয়ন থেকে আসছি। আমার মিসেসের ডায়রিয়া প্রবলেম হয়। গত 3 দিন আগে আমরা এখানে ভর্তি হয়েছি। আছে মোটামুটি চিকিৎসার মান মোটামুটি। এই ডায়রিয়ার রোগী আল্লাহ দিলে এখন ভালো চিকিৎসা ভালো পাইছে, এখন শরীর সুস্থ। 7 দিন আগে আসছি। চিকিৎসার মান তুলনামূলকভাবে ভালো হলেও হাসপাতালের পরিবেশ নিয়ে সন্তুষ্ট নন স্থানীয়রা। আমার বাচ্চার ডায়রিয়া হয়েছিল। এখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো, কিন্তু পরিবেশটা অনেক নোংরা, বেডশিট দেয় না। চিকিৎসা ব্যবস্থা মোটামুটি ভালো, আগের তুলনায় ভালো। হাসপাতালের নার্স বলছেন, রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে তাদের আন্তরিকতার ঘাটতি নেই। অতিরিক্ত শীতের কারণে আমাদের ডায়রিয়া রোগীর প্রকোপ বেড়ে গেছে। গত 24 ঘন্টায় আমাদের 18 জন ভর্তি হয়েছে এবং ডায়রিয়া উইথ নিউমোনিয়া হয়েছে। আমাদের খাবার স্যালাইন এবং ডায়রিয়ার যে আইভি ফ্লুইড সবই আমাদের অ্যাভেলেবেল সাপ্লাই আছে। আমাদের লোকবল আলহামদুলিল্লাহ ভালোই আছে এবং আমাদের যে নিউমোনিয়া হয়েছে অতিরিক্ত ঠান্ডার কারণে নিউমোনিয়ার ইনজেকশন আমাদের অ্যাভেলেবেল আছে এবং আমাদের বাচ্চা সবাই ভালো হয়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ। শীতকালে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় তারা দ্রুত রোটাভাইরাস ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তাই শিশুদের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দেন এই কর্মকর্তা। এই সময়টাতে ডায়রিয়া রোগীদের সংখ্যা বৃদ্ধি পায় এবং এই ডায়রিয়া রোগীর জন্য প্রথম যে প্রস্তুতি সেটি হচ্ছে খাবার স্যালাইন খেতে হবে এবং একটু পরিমাণটি খুব নজরদারির ভিতরে রাখতে হবে যে কতবার পাতলা পায়খানা হলো। যদি ঘন ঘন পাতলা পায়খানা দেখা দেয় তাহলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করতে হবে। হাসপাতালে এইটার চিকিৎসার জন্য ডায়রিয়া রোগীর পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে। কলেরা স্যালাইন থেকে শুরু করে অন্যান্য ঔষধের পর্যাপ্ত ব্যবস্থা আছে। তীব্র শীত ও অতিরিক্ত ঠান্ডার কারণে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে রোগীদের চিকিৎসা দিতে নিরলসভাবে কাজ করার কথা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।